একবার কল্পনা করুন তো, মানুষে মানুষে ভরে গেছে বিশাল এক ময়দান। চারদিকে উত্তেজনা, প্রত্যাশা আর অদ্ভুত এক নীরবতা। লাখ লক্ষ মানুষের দৃষ্টি নিবন্ধ মঞ্চের দিকে। আর সেই মঞ্চে দাঁড়িয়ে আছেন এক মহান নেতা। দৃপ্ত কণ্ঠে তিনি কথা বলছেন, আর তার প্রতিটা শব্দ যেন হাজারো মানুষের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে। তারিখের ক্যালেন্ডারে ৭ই মার্চ একটি সাধারণ দিনেই নয়, এটি বাঙালির ইতিহাসের এক জাগরণের ক্ষণ। এই দিনটির ঐতিহাসিক মর্যাদা একদিনে আসেনি, এর পিছনে রয়েছে দীর্ঘ শোষণ, বঞ্চনা আর পরাধীনতার ইতিহাস। 1947 সালের 14ই আগস্ট উপমহাদেশ ভাগ হলো দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। সৃষ্টি হলো পাকিস্তান নামে নতুন রাষ্ট্র। ধর্মের ভিত্তিতে দেশভাগের এই সিদ্ধান্ত পূর্ব বাংলায় পরিণত হলো পূর্ব পাকিস্তানে। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। ভাষা, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনৈতিক অধিকারে পূর্ব বাংলার মানুষের সঙ্গে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর দূরত্ব দিন দিন বাড়তেই থাকলো। ধর্মের নামে এক দেশ হলেও রাষ্ট্র ক্ষমতা ও সম্পদের সিংহভাগ নিয়ন্ত্রণ করত পশ্চিম পাকিস্তান। পূর্ব বাংলার মানুষকে ধীরে ধীরে প্রান্তিক করে দেওয়া হলো প্রশাসন, সামরিক বাহিনী, অর্থনৈতিক প্রতিটি ক্ষেত্রে। এই অবিচারের বিরুদ্ধে প্রথম জোরালো প্রতিবাদ গড়ে ওঠে ভাষা আন্দোলনের মাধ্যমে। 1952 সালের রক্তছোড়া সংগ্রাম বাঙালিকে শিখিয়ে দিল নিজস্ব পরিচয় রক্ষায় আপোষ করা যায় না। পরবর্তীতে 1956 সালে বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পেলেও বৈষম্যের অবসান হয়নি, বরং রাজনৈতিক শোষণ, উন্নয়নে বৈষম্য, সরকারি চাকরিতে বঞ্চনা সব মিলিয়ে ক্ষোভ আরও ঘনীভূত হতে লাগলো। এই প্রেক্ষাপটে আবির্ভূত হলেন এক অবিসংবাদিত নেতা, শেখ মুজিবুর রহমান। তিনি শুধু রাজনীতিবিদই ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন বাঙালির আশা আকাঙ্ক্ষার প্রতীক। 1966 সালে লাহোরে তিনি ঘোষণা করেন ঐতিহাসিক 6 দফা, যা ছিল বাঙালির আত্মমর্যাদা ও স্বায়ত্তশাসনের সনদ। শাসক গোষ্ঠী সেটিকে ভালো চোখে দেখেনি, কিন্তু বাঙালি দেখেছিল মুক্তির পথরেখা। 1969 সালে গণঅভ্যুত্থানে স্বৈরশাসক আইয়ুব খান ক্ষমতা ছাড়তে বাধ্য হন। ক্ষমতা নেন ইয়াহিয়া খান। আন্দোলনের চাপে তিনি 1970 সালে সাধারণ নির্বাচনের ঘোষণা দেন। সেই নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জাতীয় পরিষদে। জনগণের রায় ছিল স্পষ্ট, শাসন করবে পূর্ব বাংলার নির্বাচিত প্রতিনিধিরাই। কিন্তু পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব, বিশেষ করে জুলফিকার আলী ভুট্টো, ক্ষমতা হস্তান্তরের টালবাহানা শুরু করলেন। জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা এলে পূর্ব বাংলার ক্ষোভ আরও বিস্ফোরিত হয়। রাস্তায় নেমে আসে ছাত্র জনতা, স্লোগানে মুখর হয়ে ওঠে শহর, বন্দর আর গ্রাম। এই উত্তাল সময়ে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দিলেন। তার প্রতিটা নির্দেশ হয়ে উঠল বাঙালির কাছে অঘোষিত আইন। তিনি বুঝিয়ে দিলেন এই সংগ্রাম ক্ষমতার জন্য নয়, অধিকার ও মুক্তির জন্য। অবশেষে এলো 7ই মার্চ 1971। তৎকালীন রমনার রেসকোর্স ময়দানে লাখো লাখো মানুষের সামনে এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। বঙ্গবন্ধু যে ভাষণ দিলেন তা শুধু একটি রাজনৈতিক ভাষণই নয়, তা ছিল বাঙালি জাতির মুক্তির দিক নির্দেশনা। তিনি সরাসরি স্বাধীনতার ঘোষণা দিলেন। তিনি ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানালেন। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, চোখে ছিল ভবিষ্যৎ স্বাধীন বাংলাদেশের স্বপ্ন। তিনি বলেছিলেন, স্বাধীনতা চলবে অধিকার আদায় না হওয়া পর্যন্ত। তার সেই ঐতিহাসিক ভাষণ আজও বাঙালির হৃদয়ে প্রেরণার আগুন জ্বালিয়ে রাখে। পরবর্তীতে এই ভাষণকে বিশ্ব স্বীকৃতি দেয়। ইউনেস্কো একে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। I wish to congratulate the people of Bangladesh for the inscription of Sheikh Mujibur Rahman's 7 March 1971 speech on the memory of the World Register. 7ই মার্চ তাই কেবল একটি ভাষণের দিনেই নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের দিন, সাহসের দিন এবং সর্বোপরি বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ এক জাতির জেগে ওঠার দিন। ইতিহাস সাক্ষ্য দেয়, তিনি শুধু স্বাধীনতার স্বপ্নই দেখাননি, তিনি স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার পথ দেখিয়েছিলেন। পরিশেষে কবি নির্মলেন্দু গুণের কবিতার কথাই বলতে চাই। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি জনতার মঞ্চে এসে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল তোলা, জনসমুদ্রে উঠিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তার বজ্রকণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
সেই থেকেই স্বাধীনতা শব্দটি আমাদের।